বাংলাদেশের ধর্ষণ কমানোটা একটা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 6 বছরের ছোট বাচ্চাকে মেরে ফেলা হচ্ছে ধর্ষণের মাধ্যমে। যে ধর্ষক বিচারহীনতা থেকে মুক্তি পেয়ে যাবে, সেই ধর্ষকের চামড়া তুলে সচিবালয়ের সামনে আমরা বাংলার ভাই রাজ্য নিয়ে দেবো ইনশাল্লাহ। আমার বোন ধর্ষিত কেন? তারেক জিয়া জবাব চায়। আমার বোন ধর্ষিত কেন? তারেক জিয়া জবাব চায়। আমার অ্যাকশন টু অ্যাকশন, এই ধর্ষকের বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের অ্যাকশন, এই ছাত্র সমাজের অ্যাকশন, এই সারা বাংলার অ্যাকশন, এই অ্যাকশন টু অ্যাকশন, এই ধর্ষকের বিরুদ্ধে আসলুজ্জামান জবাব চায়, তারেক জিয়া জবাব চায়, সালাউদ্দিন আহমেদ জবাব চায়। ছাত্র সমাজ লেগেছে, ধর্ষকদের বিরুদ্ধে এসো ভাই এসো গড়ে তুলি আন্দোলন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই বাংলাদেশের ধর্ষণ কমানোটা একটা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ধর্ষণ কমাতে হলে দুইটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রথমত, এদেশের মানুষকে নৈতিক শিক্ষায় দীক্ষিত করা প্রয়োজন। দ্বিতীয়ত, বিচারহীনতার যে সংস্কৃতি এবং ধর্ষকের বিচারের যে দৃষ্টান্ত স্থাপন করার যে অনুপস্থিতি, এই দুটি কারণে বাংলাদেশে ধর্ষণ দিনে দিনে বেড়ে যাচ্ছে। আজকে স্পষ্ট হয়ে বলে দিচ্ছি, বাংলাদেশে ধর্ষকের বিরুদ্ধে বিচারহীনতার সংস্কৃতি যদি বিদ্যমান থাকে, ধর্ষক যদি দলীয় প্রশ্রয়ে দলীয় পাহাড় দিয়ে পার পেয়ে যায়, তাহলে বাংলাদেশের জনগণ ধর্ষকের বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে। আমাদের মা বোনরা আর ধর্ষিত হওয়ার পরে রাস্তায় বের হওয়া থেকে বিরত থাকবে না। আমাদের মা বোনরা সসম্মানে তাদের সপরিচয়ে একটা নারী হিসেবে রাস্তায় বের হবে। যে ধর্ষক আমার মা বোনকে ধর্ষণ করে পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে, যে ধর্ষক বিচারহীনতা থেকে মুক্তি পেয়ে যাবে, সেই ধর্ষকের চামড়া তুলে সচিবালয়ের সামনে আমরা বাংলার ভাই রাজ্য নিয়ে দেবো ইনশাল্লাহ। দিনে দুপুরে মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, মায়েদের উপর হামলা করা হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণ করে তাদের মেরে ফেলা হচ্ছে। নরসিংদীতে বাবার সাথে মেয়ে হেঁটে যাচ্ছিল তার আত্মীয়র বাড়িতে, সেখান থেকে তাকে তুলে সহিংসতাকারীরা ধর্ষণ করেছে এবং তাকে এক পর্যায়ে মেরে ফেলেছে। এবং আপনারা আরো দেখেছেন, যেখানে রামপুরার মতো ব্যস্ত একটা এলাকায় দিনে দুপুরে 6 বছরের ছোট বাচ্চাকে মেরে ফেলা হচ্ছে ধর্ষণের মাধ্যমে। ধর্ষকের আস্তানা